ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি। কাল তো আসতে পারিনি, কি করে আসবো? কাল তো ঠাকুর দেখতে গেছি, আর ফিরতে ফিরতে রাত 12টা হয়ে গেছে। চলো কালকে কি কি ঠাকুর দেখলাম, কি কি মজা করলাম, সব তুলে ধরবো তোমাদের সামনে। প্রথমেই বলিনি আমরা কে কে গেছি। আমি, আমার বোন, আমার মা, আমার বোনজি, আমার ছেলে আর আহেলি, আমরা কজন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। রিষড়াতে এসেছি ঠাকুর দেখতে। হ্যাঁ, তোমরা অনেকেই জানো রিষড়াতে আমার বাপের বাড়ি, সুতরাং বুঝতেই পারছো জগদ্ধাত্রী পুজোয় আমরা কীভাবে আনন্দ করতাম। হ্যাঁ গো, ছেলেবেলায় প্রচুর আনন্দ করেছি, কারণ বাড়ির পাশেই প্রায় 3-4টে পুজো হতো, সকাল থেকে সাজা গোজা আনন্দ। আর তখন তো বুঝতেই পারছো বন্ধু সঙ্গ ছিল। দুর্গাপুজোর থেকে আমরা জগদ্ধাত্রী পুজোতে বেশি আনন্দ করতাম। আমরা ছবি তুলবো। হ্যাঁ গো, আমরা খুব মজা করতে করতে ঠাকুর দেখছি। এই দেখো, আমরা আবার কানেরও কিনেছি। আর সবচেয়ে বড় কথা কি, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এত সুন্দর হয়, আর এত বিশাল আকারে বানায়, আর প্রত্যেকটা মায়ের মুখ এত সুন্দর। ঠাকুর দেখতে বেরোলে বা কোথাও ঘুরতে বেরোলে দেখবে মিনিটে মিনিটে খুব খিদে পেয়ে যায়, তাই আমরা একটু একটু করে ঠাকুর দেখেছি আর একটু একটু করে খেয়েছি। অনেক কিছু খেয়েছি কালকে। যত রাত বাড়ছে লোক সংখ্যা ততই বাড়ছে। এরই মধ্যে আমাদের হাঁটতে হাঁটতে খাওয়া হয়ে গেছে ঘুগনি, ফিশ ফ্রাই, চিকেন ললিপপ, আর এখন খাচ্ছি মোমো। রিষড়ার পাঠাগারের জগদ্ধাত্রী ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আর তার থেকেও বেশি সুন্দর হয়েছে প্যান্ডেল। মাঝপথে আমাদের একটু চা খাওয়া হলো, তারপর আবার ঠাকুর দেখতে হাঁটলাম। মায়ের মূর্তিগুলো এত সুন্দর, সত্যি চোখ ফেরানো যায় না। আমার ছেলের কাণ্ড দেখো, দিদাকে গলা জড়িয়ে হাঁটছে। আমাদের প্রচুর হাঁটা হয়ে গেছিল, মাঝপথে বিরিয়ানি নিয়ে নিলাম, বাড়িতে এসে খাবো। আমাদের ঠাকুর দেখা শেষ, এখন আমরা বাড়ি থেকে চলছি। আইদিকে জিজ্ঞাসা করি আমাদের ঈশ্বর ঠাকুর কেমন লাগলো? খুব সুন্দর। এই যে আমরা সবাই একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছি, ঠাকুর দেখাটা মূল কথা না, আমরা খুব আনন্দ উপভোগ করেছি, আর এই আনন্দটুকুই আমাদের সারা দিনের অনেকটা অক্সিজেন এনে দেয়, তাই না? যাই হোক, আজ চলি, আবার আসছি কালকে।